আপনার পরিবারে আপনি একাই পরিবারটা চালান। পরিবারের দায়িত্ব আপনার উপরে। আর আপনার বেতন ৳১,০০,০০০। খুব আনন্দ, হাসি সব দিক দিয়ে সুখে শান্তিতে আপনাদের সংসার চলছে। কোনো আর্থিক সংকট নাই। এখন আপনার বয়স ৩০ বা ৫০ হতে পারে। কোনো এক কারণে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন। এখন বলেন তো যে আপনার ৫০-৬০,০০০ বেতন বা ৳১,০০,০০০ বেতন যেই দিন মারা গেলেন, তার পরবর্তী মাসের বেতন আপনি কত পাবেন? মৃত্যুর সাথে সাথে এই বেতনের কার্যক্রম সব শেষ। আচ্ছা, তাহলে আপনার সন্তানরা মানে এই বেতন যে আপনি মারা গেলেন, যদি সরকারি চাকরি হয় সেহেতু বাংলাদেশে কিছু ভাতা-ভুতা পাওয়া যায়। আ এখন ধরেন কোন একটা কোম্পানির চাকরি করলেন। তারপরে কি আপনার আ সন্তানরা আপনি বিশাল বড় একটা ইঞ্জিনিয়ার ছিলেন। কোন এক কোম্পানি থেকে চাকরি করতেন, আপনি মারা গেছেন। এরপরে কি ওই কোম্পানি থেকে আপনার সন্তানদের কোন ভাতা আ যে আগে ছিল ৫০,০০০ এখন ২৫,০০০ করে প্রতি মাসে দেবে। এরকম নাকি একেবারে যেদিন মারা গেলেন ঐদিনকাই আপনার সকল ইনকাম বন্ধ এবং আপনি আপনার পরিবারকে শূন্যে রেখে গেলেন। মানে যা কিছু ইনকাম করে জমা করছেন ওইটা থাকলো ঠিকই। কিন্তু নতুন ইনকাম সোর্স এর ক্ষেত্রে 0 তে রেখে গেলেন। বিজনেসই একমাত্র জিনিস। বিজনেসই এমন একটা ইনকাম সোর্স। যেই জিনিসটা যেই ইনকাম সোর্স যার যেখানে থাকবে সে মারা গেলে ওখান থেকেই রান হতে থাকবে। কেমন? ধরেন আপনার একটা বিজনেস আছে, বাজারে বিশাল একটা দোকান আছে। দেখুন ওই দোকান করেই আপনি ইনকাম করেন। দোকানে আপনার প্রত্যেক মাসে ৳২০,০০০ ইনকাম হয়। ৳২০,০০০ ৫০ না বলি। ৳২০,০০০ ইনকাম হয়। দোকানে মালপত্র আছে সব রানিং। যে আপনি পরিবার থেকে চলে গেলেন বা মারা গেলেন। এখন আপনার পরের মাসে বেতন বা দোকানের যে ইনকাম, এই ইনকামটা কি 0 হয়ে যাবে? না, যদি আমার দোকান থাকে তাহলে অবশ্যই অন্য লোক বা যারা কর্মচারী আছে তারা আমাদের পরিবার যদি কেউ দায়িত্ব নেয়, দোকান তো রানিং চলতেই থাকে, ব্যবসা তো চলতেই থাকে। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ব্যবসা হলো এমন একটা ইনকাম সোর্স, পৃথিবীর সকল ইনকাম সোর্স মানুষ যদি মারা যায় তারপরে কেউ শুরু করতে চাইলে সেই ইনকাম 0 থেকে শুরু হয়। আর ব্যবসা এমন একটা ইনকাম সোর্স, সেই ব্যবসার মালিক যদি মারা যায় তারপরে পরবর্তী যে এটা ধরবে সে মারা মালিক যেখানে রেখে গেছে সেখান থেকে সে স্টার্ট করতে পারে। আপনি পুলিশের চাকরি করেন, এমপি মন্ত্রী হতে পারেন। ধরেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যে আপনি তারেক রহমান হয়েছেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকে আপনি মারা গেলেন। কালকে কি হঠাৎ করেই আপনার সন্তান প্রধানমন্ত্রী হতে পারবে? হতে পারবে না। কিন্তু এই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী না হইয়া, এমপি না হইয়া যদি সে একটা বিশাল গার্মেন্টস এর মালিক হতো, তাহলে তারেক রহমান বলেন আর আমিও তারেক রহমান আ মারা গেলে, আমিও মারা গেলে যে আমার যেই সম্পদের মালিক, মানে আমি যেখানে আমার কোম্পানিটা নিয়ে দাঁড় করাইছি, আমি আমার ব্যবসাকে যেই পর্যন্ত নিয়ে গেছি, এখান থেকে আমার পরবর্তী প্রজন্ম রান করতে পারবে। এটা হলো ব্যবসা। তাহলে পৃথিবীতে যত রকমের ইনকাম সোর্স আছে, সমস্ত প্রকার ইনকাম সোর্স যিনি ইনকাম করেন, উনি যদি মারা যায়, ওই ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়। শুধুমাত্র ব্যবসা এমন একটা ইনকাম সোর্স যেইটা ব্যবসায়ের মালিক মারা গেলেও সেটা বন্ধ হয়ে যায় না। অন্য কেউ যদি শুরু করে, সে দুনিয়া থেকে চলে গেছেন যে পর্যন্ত রেখে অন্য কেউ শুরু করলে তারপরের থেকে শুরু করতে পারবে। কিন্তু আপনি ৳১,০০,০০,০০০ মাসে বেতন পান। আপনি যদি মারা যান, আপনার সন্তান যদি আ আবার সেই চাকরির জন্য যায়, তাকে ২০,০০০ থেকে শুরু করতে হবে। ২০,০০০ বেতন পাবে, এরপরে ৩০,০০০, এরপরে ৪০,০০০, এই পরে আবার বাড়তে হবে। তার মানে ৳১,০০,০০,০০০ বেতন থেকে ১ লাফে ২০,০০০ এ নেমে আইছে। আপনি ৳৫০,০০০ বেতন পান।
আপনার সন্তান যদি ৫০,০০০ টাকা বেতন পেতে যায়, তাহলে তার ২০,০০০ থেকে শুরু করে আবার ওইদিকে ধাপে উঠতে হবে। আপনি একজন পুলিশ ছিলেন, আপনার সন্তান হঠাৎ করে পুলিশ হয়ে যাইবো, আর আপনি আ মাসে ১.৫ লাখ টাকা কামাইতেন। কিন্তু আপনার সন্তান আপনি মারা যাওয়ার সাথে, সাথে ১.৫ লাখ টাকা করে পুলিশের চাকরি করে কামাবে। এটা সম্ভব না। তার ২০,০০০ টাকা ৩০,০০০ টাকা থেকে আস্তে, আস্তে আবার যখন ১,০০,০০০ টাকা বেতন বা ১.৫ লাখ টাকা বেতন শুরু হবে, তখন আপনার সন্তান মারা যাবে। এরপরে আপনার নাতি আবার 0 থেকে শুরু করবে। তার মানে প্রত্যেকটা ব্যবসা বাদে প্রত্যেকটা ইনকাম সোর্সের যিনি ইনকাম করেন উনি মারা গেলে আবার 0 থেকে শুরু হয়। আর ব্যবসা এমন একটা ইনকাম সোর্স, যিনি ব্যবসায়ী তিনি মারা গেলে তিনি যে পর্যন্ত রেখে গেছেন তার সেখান থেকে আবার শুরু হয়। এই হলো ব্যবসা। এইজন্য ব্যবসা করলে মানুষ কোটিপতি হয়। এইজন্য ব্যবসায়ী পরিবার কোনোদিন দরিদ্র হয়ে যায় না। যারা বিজনেস করে এরকম পরিবার কোনোদিন হঠাৎ করে দরিদ্র হয়ে যায় না। কারণ তার সন্তানরা, সে যদি ৳১,০০,০০,০০০ র ব্যবসা রাইখা যায়, তাহলে তার সন্তানরা আস্তে, আস্তে এটাকে ১,০০,০০,০০০ থেকে শুরু করে ২,০০,০০,০০০ পর্যন্ত ঠেকাবে। এরপরে আ তার সন্তান যদি মারা যায় ২,০০,০০,০০০ রেখে, তাহলে তার নাতি-পুতি ২,০০,০০,০০০ থেকে শুরু করে ৪,০০,০০,০০০ পর্যন্ত ঠেকাবে। এরপরে তার নাতিও যদি মারা যায় ৪,০০,০০,০০০ তে রেখে, তার পরবর্তী প্রজন্ম ৪,০০,০০,০০০ থেকে ৫০,০০,০০,০০০, ১০০,০০,০০,০০০, ১,০০০,০০,০০০ টাকার ব্যবসা এভাবে বাড়াতে পারবে। আর অন্য যে সকল ইনকাম সোর্স আছে প্রত্যেকটাই এমন একটা ইনকাম সোর্স, যে রেখে যাবে তারপর আবার 0 তে নেমে আসবে। আবার আস্তে, আস্তে এটাকে আ মানে বৃদ্ধি করতে হবে। আবার একটা পর্যায়ে যাওয়ার পর আবার পিছনে চলে আসবে। সুতরাং ব্যবসা করার প্রতি আগ্রহ আছে কার? উম মাইক্রোফোন চালু করে বলেন, মুখে বলেন। ব্যবসা করার প্রতি আগ্রহ আছে ইনশাআল্লাহ কার? ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ জি, মুখে বলবেন। ইনশাআল্লাহ আছে। অনেক আগে। আচ্ছা, আমরা কি তাহলে ব্যবসা হলো স্বাধীনতা, আর এছাড়া যত রকমের কাজ আছে, চাকরি আছে, এগুলা হলো পরাধীনতা। আমরা স্বাধীনতা চাই নাকি অন্যের অধীনে থাকতে চাই? স্বাধীনতা চাই। স্বাধীনতা চাই ভাইয়া। তাহলে স্বাধীনতা। অবশ্যই ব্যবসা করতে হবে। তাহলে অবশ্যই ব্যবসা করতে হবে। তাহলে অবশ্যই ব্যবসা করতে হবে। ব্যবসায়ী যারা আছে তাদের অবশ্যই। ইতিহাস দেখেন। কেউ ছোট করে শুরু করছে। বাংলাদেশে কারা আছে? ওই যে কয়দিন আগে ওই কি বলে? আল্লাহর ওলি, ঘরের বাজার। না আমি বলি, হ্যাঁ, এগুলা উদাহরণ অহরহ আছে। 0 থেকে শুরু করলেই জি। আস্তে, আস্তে বাড়বে ইনশাআল্লাহ। ঘরের বাজার আছে, নেচারও আছে, এরপরে আরো ইত্যাদি আছে। একেবারে কিচ্ছু ছিলই না। এরা সফল হয়ে গেছে। এরকম অহরহ উদাহরণ আছে। তারপরে ওই যে বাংলাদেশে কয়েকদিন আগে যে হুম। দরবেশ বাবা, আপনাদের আ নাম জানি কি মনেই আসে না। ওই যে আহামা কি যেন নাম ছিল? আ যাই হোক, ভ্যাকসিনকোর যে মালিক, হাসিনার যে মন্ত্রী ছিল। তে সে এখন বাংলাদেশের মধ্যে হাই লেভেলের একজন ব্যবসায়ী, ঔষুধ কোম্পানি। তারপরে আমাদের এসকেএম এ সাইফুল ভাই আছে। হুম। এরপরে আপনার অনন্ত জলিল, ও শুরু করছিল কি দিয়া? আমরা আমরা আকিজ গ্রুপের আকিজেরও উদাহরণ দিয়ে দেখতে পারি। হ্যাঁ, আকেশ গ্রুপ আমার বাড়ির দেখেন। পাশেই আকিজ সাহেবের বাড়ি একদম। আচ্ছা। জি, তারিকুল ভাই। আ জি, আমিও তারিকুল ভাই। আমিও তারিকুল। আমার তারেক আইডি কার্ডে তারেক রহমান। জি। তাহলে এরকম অহরহ উদাহরণ আছে যে ব্যবসা করলে, শুরু করলে আজকে না হলে ২০ বছর পরে সেই ব্যবসায়ী ব্যক্তি কোটিপতি হবে ইনশাআল্লাহ। এটা নিশ্চিত। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এরপরে নীতি ঠিক রাখে ব্যবসা করতে হবে। হতাশ হওয়া যাবে না। কখনো লস হবে। পিছনে ফেরা যাবে না। লজ্জা, লজ্জা মানুষকে দরিদ্র করার জন্য ১ নম্বর আ মানে কারণ। মানুষকে দরিদ্র রাখার জন্য লজ্জা একটা বিশাল কারণ। আপনি লজ্জা আছেন। এই যে গ্যাস্ট্রিক এর প্রোডাক্ট গ্রুপে দিয়ে দিয়েছিলাম। অনেকে আপলোড করেন নাই। আবার অ্যালার্জির প্রোডাক্ট গ্রুপে দিয়ে দিছিলাম। অনেকে আপলোড করেন নাই। লজ্জা করছেন। যে এই যে লজ্জা মানুষকে দরিদ্র রাখার জন্য স্বাভাবিক একটা জিনিস। আর শয়তান ভালো মানুষের মধ্যে এমন একটা লজ্জা ঢুকায়া দেয়, যাতে করে এই ভালো মানুষগুলা দুনিয়াবী জীবনেও লজ্জা কইরা সফল হইতে পারে না।
আবার আখিরাতের জন্য লজ্জা করে সফল হতে পারে না। বুঝতে পারছেন? শুধু শয়তান যে শুধু ভালো মানুষের জন্য আখিরাত বরবাদ করে তা না। শয়তান ভালো মানুষের জন্য দুনিয়াও বরবাদ করে। আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার হাসানা চাইতে বলছেন। দুনিয়ার হাসানা স্ত্রী, উত্তম স্ত্রী দুনিয়ার সবচাইতে বড় হাসানা। এছাড়া আরো হাসানা তো আছে। দুনিয়ার ভালোভাবে চলা এটা একটা হাসানা। দুনিয়াতে আর্থিক কষ্ট না থাকা এটা একটা হাসানা। তে আমরা শয়তান এই দুনিয়ার হাসানা থেকে আমাদেরকে বঞ্চিত রাখতে চায়। সুতরাং লজ্জা ফেলে সামনের দিকে অগ্রসর হতে হবে এবং ব্যবসায় সফল হতে হলে অবশ্যই শুরু করতে হবে, স্টার্ট করতে হবে এবং ভবিষ্যতে আর্থিক সচ্ছলতা অর্জন করতে হলে ব্যবসার বিকল্প নাই। ইনশাআল্লাহ শুরু করতে হবে। আর এর মধ্যে সবচাইতে আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে যদি আপনি ব্যবসায়ী না হতে পারেন, তাহলে আপনি ব্যবসায়ী হতে পারবেন না। কেন পারবেন না? কারণ হলো এই যে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া অনলাইনে কোনো প্রকার দোকানও লাগতেছে না। অনলাইনে প্রোডাক্ট আপলোড করলেন, ২-১টা অর্ডার আসতে থাকলো। এরপরে আরো কিছু সিক্রেট আলোচনা আমরা করব। এখন না। আপনাদের এই আলোচনায় আরো কিছু বিষয় আ বে বড় ব্যবসা বানানোর যে সিক্রেট বিষয়গুলো এটা আপনাদের এখন দেওয়ার সময় হয় নাই। খুব শীঘ্রই ইনশাআল্লাহ দিব আপনাদের অবস্থা বুঝে। আপনারা কিভাবে হঠাৎ করে মানে খুব দ্রুত সময়ের মধ্যে মানে একটা ফর্মুলা আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ যে ১ মাসের মধ্যে আপনাদের ব্যবসা যদি এখন বা অ্যা যদি ৳১০,০০০ মাসে ব্যবসা থাকে বা ৳৫০,০০০ মাসে ব্যবসা থাকে, তাহলে এমন একটা সময়ে খুব শীঘ্রই আপনাদের অবস্থা অনুযায়ী আমি এমন একটা ফর্মুলা শিখাইয়া দেব। হঠাৎ করে ১ মাসের মধ্যে আপনাদের ব্যবসা ৳১,০০,০০০ উপরে যাবে ইনশাআল্লাহ। এরকম একটা ফর্মুলা ইনশাআল্লাহ খুব শীঘ্রই শিখাইয়া দেব। তবে আপনাদের অনুযায়ী ব্যবসা করতে হবে। যে এই যে সুযোগ, কোন প্রকার প্রোডাক্টের ঝামেলা নাই, কোন প্রকার শুরুর দিকে যেই সাপোর্টটা ব্যবসা করে মানুষ শুরু করতে পারে না কেন? ১ম এর যে সাপোর্ট গুলা তারা পায় না। ব্যবসা শুরু করতে পারে না কেন? ১ম এ সমস্ত কাজ-কাম বাদ দিয়ে হঠাৎ করে একটা দোকান নিয়ে বসলাম। এরপরে ভালো বিক্রি হইল না। দেখা যাবে যে ভালো বিক্রি হলো না, চাকরি ছাইড়া চলে আসছি। এখন পেটও চলে না, দোকানও চলে না। তো এই যে একটা ঝামেলা, রিস্ক, এই রিস্ক ছাড়া একটা ব্যবসার পদ্ধতি আমাদের এখান থেকে করতে পারতেছেন। এরপরে কোন প্রোডাক্টের টেনশন নাই। মার্কেটিং এও আমরা শিখাচ্ছি। A to Z করে দিচ্ছি। তারপরেও যদি ব্যবসায় সফল না হতে পারেন, তাহলে কিভাবে সফল হবেন বলেন? এইজন্য আমি আবার বলি, যারা ধনী হতে চান, যারা আর্থিকভাবে মুক্তি থাকতে চান, যারা স্বাধীনভাবে চলতে চান, তারা অবশ্যই ব্যবসায় মনোযোগী হবেন এবং আজ থেকেই হবেন। আজ থেকেই ইনকাম শুরু করবেন। আমি আগেও বলছি যে আমাদের ক্লাস চলবে দীর্ঘদিন, লং টাইম ক্লাস চলবে। কিন্তু আপনার বিজনেস আমাদের ক্লাস শেষ হওয়ার পরের থেকে না। আপনার বিজনেস আপনি আমাদের সাথে আজকে যুক্ত হইছেন, আজকে থেকে আপনার বিজনেস স্টার্ট করতে হবে। তাহলেই সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তাছাড়া না। আর বিজনেস স্টার্ট করার শুরুতে আপনাদের যে কিছু লাগবে, আপনাদের প্রোফাইল আছে, Facebook প্রোফাইল আছে, নিজস্ব Facebook আইডি আছে। এই আইডিতে বিজনেস শুরু করেন। এরপরে একটা করে Facebook এর খোলেন। আ পেজ খোলেন। মানে Facebook আইডিতে পোস্ট করবেন, একটা পেজ খুলে রাখবেন, ওখানেও পোস্ট করবেন। এবং সেই Facebook আইডিতে পেজে যা আপলোড করবেন, ওইটা আবার আপনারা আপনাদের Facebook আইডি দিয়ে শেয়ার দিবেন। এইভাবে আপনাদের দোকান আরেকটা বলি যে আমাদের বাজারে যে কোন একটা করে দোকান আছে, অনুরূপভাবে আপনার অনলাইন জগতে, ভার্চুয়াল জগতে আপনাদের Facebook পেজ একটা দোকান। প্রত্যেকেই Facebook পেজ যারা খুলতে পারেন ইনশাআল্লাহ তারা খুলে ফেলবেন। সেখানে প্রোডাক্ট আপলোড করতে থাকবেন। সেখানে আপনারা দোকানকে কিভাবে সাজাতে হয় সাজাবেন এবং যারা পারেন না ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই বিষয়ে আমাদের ক্লাস হবে। তবে আজকের থেকে শুরু করবেন কে? মুখে বলেন। ইনশাআল্লাহ ভাই আমি আছি। যে ১ জন, ইনশাআল্লাহ ২ জন, ৩ জন, ভাই আমি আছি। ৪ জন। আচ্ছা যাই হোক। তার মানে ইনশাআল্লাহ ৫ জন বাড়াইছে। ৫ জন ইনশাআল্লাহ বলছেন। যেই ৫ জন ইনশাআল্লাহ বলছেন, এই ৫ জনই সফল হবেন ইনশাআল্লাহ। আর যারা মুখ খোলেন নাই, যারা মুখ আমিন। খোলেন নাই, ইনশাআল্লাহ। তাদের সফলতা অনেক দূরে। মুখ যারা খোলেন নাই, তাদের সফলতা অনেক দূরে। যারা মুখ খুলছেন, তাদের সফলতা কাছে। কারণ মুখ যখন খুলবেন আপনি, তখনই আপনার ব্রেইন
এটাকে এটা নিয়ে গবেষণা শুরু করে দেবে যে কিভাবে সফল হওয়া যায়, কিভাবে ব্যবসা স্টার্ট করা যায়। এইজন্য আপনার মুখ খুলবেন। আমি কোনো কিছু জিজ্ঞাসা করে আপনাদের মুখ থেকে শুনতে চাই, এর মানে এই না যে আপনাদের মুখ থেকে কিছু একটা শুনলে আমার ২ টাকা লাভ হবে। আমি এজন্য শুনতে চাই যাতে করে আপনাদের ব্রেন আপনাদের এটা নিয়ে ভাবায়। কিভাবে এটা ইনকাম করা যায়, কিভাবে ব্যবসা রান করা যায়, এইটা যেন আপনাদের ব্রেন খেলায় কিছুক্ষণ মাথার মধ্যে। রাত্রে ঘুমাইলেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে একটা বিজনেস আইডিয়া বের হয়ে গেছে যে আপনি এইভাবে মার্কেটিং করবেন। এইজন্য আজকের থেকে ইনশাআল্লাহ শুরু করবেন। আপনাদের প্রোফাইলে আপলোড করবেন, প্রোডাক্ট আপলোড করবেন এবং একটা পেজ যারা খুলতে পারেন, নরমালি একটা পেজ খুলবেন। পেজ সাজানো গোছানো যা করা লাগে ইনশাআল্লাহ সেটা আমাদের ক্লাসের মাধ্যমে শেখানো হবে এবং যারা প্রকৃতপক্ষে আগ্রহী তাদের পেজ আমি নিজে এটাকে সাজিয়ে দিব ইনশাআল্লাহ। নিজে সাজিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যত রকমের সাপোর্ট লাগে আমাকে যেকোনো সময় ইনবক্সে নক করবেন। ইনশাআল্লাহ সাপোর্ট দেওয়া হবে। আশা করি আজকে এতটুকুই যথেষ্ট। তবে আজকের থেকে বিজনেস শুরু করেন। আমি আবার বলছি, আজকের থেকে বিজনেস শুরু করেন। ইনশাআল্লাহ সফলতা আল্লাহ দিবেন। আর পরবর্তী ক্লাসগুলোতে কেউ ক্লাস মিস করবেন না। ইনশাআল্লাহ। আমরা ক্লাসে যদি গল্পও করি, বিজনেস জাতীয় গল্প শুনলেও আপনার বিজনেস আইডিয়া বাড়বে। বিজনেস বিষয় নিয়ে যদি গল্পও আমরা করি ক্লাসে ঢুকে, তাহলে আপনার বিজনেস আইডিয়া বাড়বে। আপনার বিজনেসের কিছু নলেজ তৈরি হবে। একজন বিজনেস করে লস খাইছে, ওইটা আপনি জানতে পারবেন যে একজন গল্প করতেছে ক্লাসের মধ্যে এসে। আজকে কোনো ক্লাস নাই, আলোচনা নাই। যে যার মতো গল্প করতেছে। একজন বলতেছে ভাই আমি এইভাবে বিজনেস করতে গিয়ে লস খাইলাম। তাহলে এই যে একটা শিখলেন যে আসলে এই বিজনেস লস পদ্ধতি এবং একজন বলতেছে ভাই আমি এইভাবে মার্কেটিং করে ভালো একটা রেজাল্ট পাচ্ছি। এখান থেকে একটা পেমেন্ট। সুতরাং আপনারা প্রত্যেকেই ক্লাস মিস করবেন না ইনশাআল্লাহ। ক্লাস মিস করবেন না, যা কিছু হোক। গল্প হোক, গুজব হোক, যা কিছু ক্লাসে থাকবেন ইনশাআল্লাহ। আর যতটুকু শিখবেন এইটা আপনাদের অনেক কাজে লাগবে। এটা আপনাদের অনেক উপকারে আসবে। একটা সময় বুঝতে পারবেন যে আজকে আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকার কারণে কতটুকু আপনি আ মার্কেটিং শিখতে পারছেন এবং কতটুকু আপনাদের উপকার হচ্ছে ব্যবসায়ী জগতে। বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। তবে আজকের থেকে কতটুকু ইনকাম শুরু করবেন ইনশাআল্লাহ। জি। ওই যদি কাস্টমার জিজ্ঞাসা করে আপনাদের ঠিকানাটা কোথায় পেজ থেকে, তখন কি অ্যান্সার দেব? আপনি আপনার ঠিকানা বলবেন। আপনি আপনার ঠিকানা বলবেন। আসসালামু ঠিক আছে। আর পরিপূর্ণ কোনো কাস্টমারকে পরিপূর্ণ ঠিকানা দেওয়ার দরকার নাই। আপনি বরং তাদের ঠিকানা আপনি নিবেন, নিয়ে মাল পাঠাবেন। পরিপূর্ণ ঠিকানা যে আপনার বাড়ি অমুক নাম্বার, তমুক নাম্বার অত আ দেওয়ার বুঝতে কোনো প্রয়োজন পারছি। নেই। জি। হুম। ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।